যদি আপনার ভীষণ চুল পড়ে, আপনার মনে হচ্ছে আগের থেকেও আপনার চুল অনেক পাতলা হয়ে গেছে, আপনার সিথি যদি চওড়া হয়ে যায়, আপনার মনে হচ্ছে এবার বুঝি টাক পড়ে যাবে, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আপনি নিশ্চয়ই চাইছেন চুল ঝরে পড়াটা ইমিডিয়েট বন্ধ হয়ে যাক, টাক পড়া জায়গায় আবার নতুন করে চুল গজাক, যা দেখে আপনি ভীষণ খুশি হবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আজকের বানানো এই ডিআইওয়াই একবার ইউজ করার পরই আপনার চুল পড়া অনেকটা কন্ট্রোলে চলে আসবে, আর কিছুদিন ইউজ করার পর টোটালি চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি কন্টিনিউ এই ডিআইওয়াইটি ইউজ করেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার চুল পড়া যেমন টোটালি বন্ধ হয়ে যাবে, তেমনই টাক পড়া জায়গায় বা চুল উঠে যাওয়া জায়গায় আবার নতুন করে চুলও গজাবে। আগের থেকেও আপনার চুল মোটা, ঘন এবং লম্বা দেখাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সিম্পল অথচ ভীষণই লাভদায়ক সেই সব রেমেডি দেখাতে, যাতে আপনারা বাড়িতে বসেই এগুলো ইজিলি বানিয়ে নিতে পারবেন এবং ভীষণই উপকৃত হবেন। এই রেমেডিতে 3টি উপকরণ লাগবে, ব্যাস এই 3টি উপকরণ আপনার চুলের সকল প্রবলেম সলভ করে দেবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম উপকরণ যেটি আমাদের লাগবে সেটি হলো পেঁয়াজ। এখানে 2টি পেঁয়াজ আমি ইউজ করেছি। অবশ্যই পিঙ্ক কালারের এরকম একটু শক্ত দেখে পেঁয়াজ নেবেন। পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন B6 আছে। এছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে, সালফার থাকে, যার ফলে পেঁয়াজের রস যদি আমরা ইউজ করি তাহলে আমাদের চুল পাকতে দেয় না অসময়ে। এক কথায় চুলের অকালপক্কতা রোধ করে, চুল পড়া কমায়, পাশাপাশি চুলের খুশকির সমস্যাও দূর করে, নতুন চুল গজাতেও সাহায্য করে এবং চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়। পাতলা চুলকে ঘন করতে ভীষণভাবে সাহায্য করে পেঁয়াজের রস। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ভালো করে পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নেব, কারণ আমাদের এটাকে গ্রাইন্ড করতে হবে। তাই মিক্সারে দিলে তো বেশ মোটা মোটা করে দিলে কিন্তু ভালো করে গ্রাইন্ড করা যাবে না, তাই এরকম পাতলা পাতলা করে আমরা স্লাইস করে কেটে নেব। নেক্সট উপকরণ যেটি আমাদের লাগবে সেটি হলো আদা। বন্ধুরা কি বলবো, আদা কিন্তু ভীষণ ভালো চুলের জন্য। আদার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ড্যামেজ হওয়া চুলকে পুনরায় উজ্জীবিত করে। এতে চুল পাতলা হয়ে যাওয়া বা চুল পড়া কমে। আদার রস খুশকির সমস্যাও দূর করে এবং মাথার ত্বক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতেও সাহায্য করে। এরপর মেন উপকরণ যেটি আমাদের লাগবে সেটি হলো কারি পাতা। চুলের যত্নে অত্যন্ত স্বাস্থ্যকর এই কারি পাতা। কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আরও অনেক উপকারী উপাদান, যা ত্বক ও স্বাস্থ্যের উপকার করে তো বটেই। কারি পাতা মাথার ত্বকে রক্ত চলাচল সঠিক রাখতে সাহায্য করে, মাথার খুশকি দূর করে, চুল ঘন করে, চুল পড়া রোধ করে, অকালে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা থেকে দূর করে, চুলের গোড়া মজবুত করে এবং নতুন করে চুল গজাতেও সাহায্য করে, চুলের ডগা ফাটার সমস্যাও দূর করে। সমস্ত কারি পাতাটা আমরা ডাঁটা থেকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে টুকরো করে রাখা আদা। আদা কিন্তু ছোটো ছোটো করে অবশ্যই টুকরো করবেন, যার ফলে খুব ভালো করে সমস্ত কিছু গ্রাইন্ড হয়ে যাবে। এবার আমরা ভালো করে গ্রাইন্ড করে নেব। আমাদের মিহি পেস্ট এখানে তৈরি করতে হবে। দেখি কতটা মিহি পেস্ট হয়েছে। দেখুন একদম ঠিকঠাক আমাদের মিহি পেস্ট হয়েছে, ঠিক এরকমই আমাদের চাই। দেখুন সবুজ আছে তো কারি পাতা, তাই কি সুন্দর হয়েছে দেখুন পেস্টটা। এবার আমরা এটাকে ছেঁকে নেব। কিভাবে ছাঁকবো সেটাই দেখে নিই চলুন। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটা ছাঁকনি। ছাঁকনির মধ্যে পেস্টটা দিয়ে দেব এবং চামচের সাহায্যে আমরা এই রসটাকে এক্সট্রাক্ট করে নেব, অর্থাৎ বের করে নেব। এই রেমেডিটা এত উপকার আমাদের চুলের জন্য, চুলের আপনার যাই সমস্যা হোক, এক কথায় রামবাণ। কারি পাতা হচ্ছে বেস্ট চুলের জন্য, ভীষণ ভালো। কারি পাতা খেলেও আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, ত্বকের জন্যও ভীষণ ভালো এবং স্কিনের জন্য তো ভীষণই ভালো, চুলের জন্যও ভীষণ ভালো। সমস্তটা আমি রসটা বের করে নিয়েছি। এবার কীভাবে ইউজ করতে হয় চলুন সেটাই দেখে নিই। দেখতে পাচ্ছেন কীরকম একটা লিকুইড ফর্মে চলে এসেছে। হ্যাঁ, ঠিক এরকমই আমাদের চাই। এবার আমরা নিয়ে নেব একটা কটনের আপনারা স্প্রে বোতলে দিয়েও স্প্রে করতে পারেন গোড়ায়, তবে এই কটন বলের সাহায্যে ইউজ করলে সুবিধে হয়। আমরা কিন্তু চুলের লেন্থে বা চুলে লাগাবো না, লাগাবো ঠিক চুলের গোড়ায় যে জায়গাটায় আপনার চুল পড়া চুল উঠে গেছে, সিঁথি ফাঁকা হয়ে গেছে। অনেক সময় আমাদের সামনে সিঁথি ফাঁকা হয়ে যায় মহিলাদের, ঠিক ওই জায়গাগুলোই দেবেন। এটা শুধু মেয়েরা নয় বন্ধুরা, ছেলেরাও ইউজ করতে পারেন, সবাই ইউজ করতে পারেন। ভীষণই হেল্পফুল। যেখানে আপনার মনে হচ্ছে টাক পড়ে গেছে বা একদম চুল উঠে গেছে, ফাঁকা হয়ে গেছে, সেই গোড়ায় আপনি ভালো করে এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন।
সপ্তাহে 2 থেকে 3 বার এটি ইউজ করবেন। অবশ্যই চেষ্টা করবেন 2 বার ইউজ করতে, তবে ভালো ফলাফলটি পাবেন। আর শুধু লাগিয়ে দেবেন না বন্ধুরা, লাগিয়ে একটু হালকা হাতে ম্যাসাজ করবেন যাতে ব্লাড সার্কুলেশনটা ঠিক হয় এবং চুল পুনরায় আবার নতুন করে গজাতে সাহায্য করবে। পুরো চুলের গোড়ায় গোড়ায় সুন্দরভাবে সিঁথির মধ্যে মধ্যে ভালোভাবে একটু হালকা হাতে ঘষে ঘষে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে আপনাকে ম্যাসাজ করতে হবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন একবার ইউজ, বিশেষ করে বর্ষাকালে তো প্রচুর চুল ওঠে, আর বর্ষাকালে আপনি একবার ইউজ করুন, দেখবেন প্রথমবারেই আপনার চুল অনেকটা কন্ট্রোলে চলে এসছে। শুধু মেয়েরা নয় বললাম না বন্ধুরা, ছেলেরাও ইউজ করতে পারেন। দেখুন আমি ছেলেদের ইউজ করেও আপনাদের দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে চুলের গোড়ায় গোড়ায় দেবেন এবং হালকা হাতে ম্যাসাজ করবেন। দেখবেন এত ভালো রেজাল্ট আপনি পাবেন যে আপনি ভীষণ খুশি হবেন। নামি দামি অনেক শ্যাম্পু, অনেক কন্ডিশনার, অনেক তেল বের হয়, কিন্তু আমরা ঠিক জানি না যে কোনটায় কী উপাদান আছে। এইভাবে যদি আমরা বাড়িতেই বানিয়ে ইউজ করি তাহলে আমরা জানতে পারলাম যে কী কী উপাদান দিয়ে আমরা এই রেমেডিটা তৈরি করেছি। আমরা মনের দিক থেকেও স্যাটিসফ্যাকশান পাবো, আর ইউজ করেও আমরা ভীষণ খুশি হব এবং লাভবান হব। তাই অবশ্যই আজ যেভাবে আপনাদের বানিয়ে দেখালাম অবশ্যই আপনারা সেইভাবে বানাবেন এবং ইউজ করবেন। 45 মিনিট থেকে 1 ঘন্টা মাথায় রাখবেন। অবশ্যই শ্যাম্পু করা চুলে ইউজ করবেন। যে কোনো রেমেডি আমরা শ্যাম্পু করা চুলে যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। 45 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন, তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। তবে শ্যাম্পু দিয়ে বেশিক্ষণ রাখবেন না, শ্যাম্পু দেবেন ধুয়ে নেবেন। অনেক সময় শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ রাখার ফলেও কিন্তু চুল ওঠে, তাই চেষ্টা করবেন শ্যাম্পু দেওয়ার সঙ্গে সঙ্গে চুল ধুয়ে নিতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি দিতে ভুলবেন না। টাটা।